নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে জার্মান এম্বাসির ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করবেন। তো আশা রাখি ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন এবং একবার ফর্ম ফিল আপ করার পর পরবর্তীতে যদি আপনার কোনো কিছু সংশোধনের প্রয়োজন হয় সেটি খুব সহজেই কিভাবে করে ফেলতে পারবেন সেটিও ভিডিওর শেষে দেখতে পাবেন। তো ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের জন্য ওয়েবসাইটটি হচ্ছে dhaka.diplo.de। আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে জার্মান এম্বাসি ঢাকা লিখলেই ওয়েবসাইটটি চলে আসবে, অথবা ডিরেক্ট অ্যাড্রেসে গিয়েও আপনি বের করতে পারবেন। ওয়েবসাইটে আসার পর একটু নিচের দিকে যাবেন, ভিসা ইনফরমেশন ফর জার্মানি ক্লিক করবেন। এখানে আপনি চেকলিস্ট পেয়ে যাবেন। যেহেতু স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক ভিসা হলে 90 দিনের বেশি থাকতে হবে, সেজন্য আপনি লং স্টেতে যাবেন এবং অনলাইনে ক্লিক করবেন। এটি আপনি পিডিএফ আকারে প্রিন্ট করে সেটিও ফিল আপ করে দিতে পারেন অথবা অনলাইনেও করতে পারেন। অনলাইনটি সবচেয়ে সহজ। এটি হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। প্রথমে হচ্ছে পার্সোনাল ডিটেলস। এখানে আপনার সারনেম বা লাস্ট নেম, তারপর ফার্স্ট নেম দিবেন, মাঝখানে বার্থ নেম যদি থেকে থাকে, পাসপোর্টে থাকলে সেটি দিবেন, না হলে দিবেন না। ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, এখানে আপনার জেলার নাম, আপনার কান্ট্রি অফ বার্থ বাংলাদেশ, তারপর সেক্স, ম্যারিচুয়াল স্ট্যাটাস, কারেন্ট ন্যাশনালিটি। আর যদি আপনার অন্য ন্যাশনালিটি থাকে তাহলে আপনি ওইটি দিয়ে দিবেন কোন দেশ। যদি আপনার চিলড্রেন থাকে তাহলে ইয়েস দিবেন। তারপর হচ্ছে প্যারেন্টস অফ দি অ্যাপ্লিক্যান্টস। এখানে আপনার ফাদারের সারনেম মানে লাস্ট নেম, ফার্স্ট নেম, তারপর ন্যাশনালিটি, ফাদার্সের ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ মানে কোন শহরে জন্মগ্রহণ করছে সেটি দিলেই হবে। তারপর হচ্ছে রেসিডেন্স, মাদার্সের ক্ষেত্রেও একই রকম, সারনেম, ফার্স্ট নেম, ন্যাশনালিটি, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ এবং সিটি। তারপর হচ্ছে অকুপেশন আপনার, এখানে হবে স্টুডেন্ট ইন্টার্ন। আর জব ভিসায় আসলে সেটি হবে ভিন্ন। আর বাকিগুলো আপনার দেওয়ার প্রয়োজন নেই। যদি কোনো কারেন্ট প্রফেশনাল থাকে তাকে সে দিতে পারেন। কন্ট্যাক্ট ডিটেলস, আপনার বর্তমান ঠিকানা, স্ট্রিট, হাউস নাম্বার, আদার্স অ্যাড্রেসের ক্ষেত্রে ভিলেজ দিতে পারেন, ভিলেজ থাকলে, পোস্টাল কোড, প্লেস, ল্যান্ড মানে বাংলাদেশ, ফোন নাম্বার দিতেই হবে, তারপর ইমেল অ্যাড্রেস। তারপরেরটি যদি আপনার বাংলাদেশ ছাড়া অন্য কোথাও থেকে থাকেন আপনি তাহলে ওই ইয়েস দিবেন এবং ওই অ্যাড্রেস দিতে হবে। আইডেন্টিটি পেপারস, এখানে ডকুমেন্ট হবে পাসপোর্ট, অনেকগুলো আছে, আপনি পাসপোর্ট দিবেন। পাসপোর্ট নাম্বার, তারপর ডেট অফ ইস্যু পাসপোর্টে লেখা আছে, ভ্যালিডিটি তাও পাসপোর্টে লেখা আছে, দেখে দেখে ফিল আপ করবেন। ইস্যুইং স্টেট বাংলাদেশ থেকে, ইস্যুড বাই কে ইস্যু করেছে, এটা হচ্ছে ডিআইপি ঢাকা, আপনার পাসপোর্টে লেখা আছে। ইস্যুড ইন ঢাকা, সবই লেখা আছে পাসপোর্টে, আপনি দেখে দেখে ফিল আপ করবেন। তারপর ট্রাভেল ডেটস অ্যান্ড পারপোজ, আপনি স্টাডির জন্য যাবেন বা ওয়ার্কের জন্য যাবেন, যেটি হবে সেটি ক্লিক করবেন। তারপর হচ্ছে কত থেকে কত তারিখ পর্যন্ত থাকবেন আপনি। যেহেতু আপনি যদি মাস্টার্সের জন্য আসেন সেটি হবে 2 বছর। ধরুন 1 অক্টোবর 2024 থেকে 31 সেপ্টেম্বর 2026 আপনি এটা দিবেন। ব্যাচেলর হলে যখন যাবেন তখন থেকে 2 বছর 4 বছর আপনার কোর্স অনুযায়ী দিয়ে রাখবেন, এতে কোনো সমস্যা নেই। তারপর একটি হচ্ছে এটি দেওয়ার প্রয়োজন নেই। 12 মাসের বেশি যদি আপনি থাকতে না চান তাহলে দিবেন, আর যেহেতু স্টুডেন্ট বা কাজের জন্য গেলে আরও বেশি সময় লাগবে তাই দেওয়ার প্রয়োজন নেই। তারপর টাইপ অফ রেসিডেন্স, এটি আপনার জার্মানির জন্য। এখানে প্রথম হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশনস, তার অ্যাড্রেস, অফিসের ঠিকানা, তারপর হচ্ছে আপনার ইউনিভার্সিটি নেম, এগুলো দিতে হবে।
আর হচ্ছে ফ্যামিলি নেম অফ দ্য কন্ট্যাক্ট পারসন, আপনার কোঅর্ডিনেটরের সারনেম, তারপর ফার্স্ট নেম, তার জেন্ডার, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি এগুলো না দিলেও কোনো সমস্যা নেই। তারপর তার অ্যাড্রেস, এটা হচ্ছে তার ইউনিভার্সিটির অফিসের যে অ্যাড্রেস আছে সেটি দিবেন, স্ট্রিট, হাউস নাম্বার, পোস্টাল কোড, প্লেস, ল্যান্ড, জার্মানি হলে জার্মানি। তারপর ফোন নাম্বার দিতেই হবে এবং মেইল অ্যাড্রেস দিতে হবে। এগুলো আপনি ইউনিভার্সিটির ওয়েবসাইটে পাবেন, অথবা যদি আপনি না পান কোন কোন তথ্য লাগে আপনি ইন্টারন্যাশনাল অফিসে মেইল করলে ওনারা সব জানিয়ে দিবে আপনাকে। যেগুলো স্টার মার্ক এবং বোল্ড করা আছে এগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। তারপর আপনার লাইভলিহুড অ্যান্ড স্টে ডিটেলস, আপনার টাকা কোথা থেকে আসবে, এটি হচ্ছে প্রথমটা ব্লকড অ্যাকাউন্ট দিয়ে দিবেন। আর যদি আপনি স্কলারশিপ হোল্ডার হন তাহলে স্কলারশিপ হোল্ডার লিখে দিবেন। তারপর হচ্ছে ইজ দেয়ার এ ফর্মাল ডিক্লারেশন অফ কমিটমেন্ট, নো। তারপর স্ট্রিট, আপনি জার্মানি কোথায় থাকবেন, যদি আপনি বাসা পেয়ে থাকেন তাহলে বাসার অ্যাড্রেস দিবেন, ডর্ম পেলে ডর্মের অ্যাড্রেস দিবেন, আর যদি না পান তাহলে ইন্টারন্যাশনাল অফিসের অ্যাড্রেসটা দিয়ে দিবেন, স্ট্রিট, হাউস নাম্বার, পোস্টাল কোড, প্লেস। তারপর অ্যাকোমোডেট হবে সিঙ্গেল রুম। তারপর এটি যদি আপনার জার্মানির বাইরে কোথাও নাগরিকত্ব থেকে থাকে তাহলে সেটি দিবেন, যেমন আমাদের আছে, ইয়েস দিবেন এবং বাংলাদেশ লিখে দিবেন। আপনার হেলথ ইন্স্যুরেন্স আছে কি না, আছে। তারপর হচ্ছে হ্যাভ ইউ বিন ইন দ্য ফেডারেল রিপাবলিক অফ জার্মানি বিফোর, যদি আপনি জার্মানির পূর্বে থেকে থাকেন তাহলে ইয়েস দেবেন। তারপর আপনার ক্রিমিনাল রেকর্ড আছে কি না, নো। আপনি জার্মানি থেকে ডিপোর্টেড হয়েছেন কি না, নো। আপনি কোনো ডিজিজে ভুগতেছেন কি না, নো। নো দেওয়ার পরে ফার্দারে ক্লিক করলে আপনার একটা পিডিএফ সেভ হয়ে যাবে এরকম। এটিতে আপনি শেষে সাইন করে এবং প্লেস ডেট দিয়ে আপনি সাবমিট করবেন এম্বাসিতে এবং ইন্টারভিউর দিন নিয়ে যাবেন। আর সেভে দিলে আপনার এরকম একটা JSON ফাইল জমা হবে। এই ফাইলটার কাজ কি এখন সেটি দেখবেন। আপনি ইন্টারভিউ দেওয়ার আগ পর্যন্ত যতবার খুশি ততবার আপনি এটি সংশোধন করতে পারবেন। প্রত্যেকবার এরকম পুরোপুরি ফিল আপ করা প্রয়োজন নেই। আপনি ওয়েবসাইটে আসবেন, ইম্পোর্টে ক্লিক করবেন, সিলেক্টে ক্লিক করে আপনার সেই JSON ফাইলটি যেখানে আছে সেটি সিলেক্ট করবেন, ইম্পোর্ট ডাটা দিলেই সকল ফাইল আপনার চলে আসছে, সকল ডিটেলস চলে আসছে। নতুন করে কোনো কিছু আর ফিল আপ করার প্রয়োজন নেই। তো যখনই সংশোধন করবেন আপনি সেভ দিয়ে ওই ফাইলটা রেখে দিবেন, ফাইলটা আপনার সবচেয়ে প্রয়োজনীয়। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা রাখি ভিডিওটি দেখে অনেকের উপকার হবে।